হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি ডিফারেন্ট হতে যাচ্ছে। তো না টেনে ভিডিওটা পুরোপুরি দেখবা। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো আজকের ভিডিওতে আমি কিন্তু একটা বেবি ফ্রকে হ্যান্ড পেইন্ট করব। শিউলি ফুল পেইন্ট করে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ওই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি প্রথমেই কিন্তু এখানে বেবি ফ্রক নিয়ে নিয়েছি। আর এই বেবি ফ্রকটা আমি কিছুটা অংশ করে রেখেছিলাম, সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেজন্য। আমি কিন্তু এখানে মাঝারি সাইজের তুলিটা নিয়ে নিয়েছি। আর ফেব্রিক্রালের যে হোয়াইট কালারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার ফেব্রিকটা হচ্ছে ডার্ক কালার, সেহেতু আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করছি। হোয়াইট কালারটা যদি অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমি যে সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু ফুটে উঠবে না। তো তোমরাও কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিবা ডার্ক কোনো ফেব্রিকে যদি তোমরা হ্যান্ড পেইন্ট করতে চাও। তো তারপরে কিন্তু আমি এভাবে সবগুলি লিফে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিব। খুব বেশি করে অ্যাপ্লাই করার দরকার নেই। খুব বেশি করে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এটা একটু শক্ত হয়ে যাবে, ফেব্রিকটা সফটনেস যেটা সেটা থাকবে না। তো আমি এভাবে সবগুলি লিফে কিন্তু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি কিন্তু রেগুলার যে গ্রিন কালারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই তুলির ক্ষেত্রে মোটা কাজের জন্য মোটা তুলিটা ইউজ করবা, আর চিকন কাজের জন্য কিন্তু অবশ্যই জিরো সাইজের বা ডাবল জিরো সাইজের যে তুলিগুলো হয় বা ট্রিপল জিরো সাইজের তুলিগুলো সেগুলো ইউজ করবা। তো আমি কিন্তু এভাবে যে নর্মাল গ্রিন কালারটা হয় সেটা ইউজ করতেছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে প্যারট গ্রিন কালারও ইউজ করতে পারো। তোমাদের ফেব্রিকটা কী কালার সে তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমরা লিফের কালারটা অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমরা যদি কালারগুলি জেনে বুঝে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কালারটার সাথে যে মানে ম্যাচ করবে না আর কি, ফুটে উঠবে না। হ্যান্ড পেইন্টিং যদি ফুটে না ওঠে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমি কিন্তু এখানে আবার হোয়াইট কালার দিয়ে হচ্ছে যে মাঝখানে একটু শিউলি ফুলের মাঝখানে একটু অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ তোমরা জানো যে শিউলি ফুলের মাঝখানে কিন্তু একটু অরেঞ্জ কালার থাকে আর কি। তো এর সাথে কিন্তু আমি কিছু কলিও অ্যাড করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে। তো তারপর কিন্তু আমি ইয়েলো কালারটা দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি যে পাতার যে শিরা উপশিরা আছে সেগুলি। তো আমি কিন্তু এখানে শিউলি ফুলটা তোমাদের সুবিধার্থে আবারও পেইন্ট করে দেখাচ্ছি। তোমরা কিন্তু ট্রিপল জিরো সাইজের তুলি নিয়ে সেমভাবে তোমরা কিন্তু শিউলি ফুলগুলো পেইন্ট করতে পারবে। আর অবশ্যই শিউলি ফুলগুলো কিন্তু পাতার উপরে পেইন্ট করবে, আবার ফাঁকেও কিন্তু কিছু শিউলি ফুল পেইন্ট করবে, কারণ শিউলি ফুলগুলো কিন্তু একটু ঘনই হয়ে থাকে। তোমরা যদি বাস্তবে শিউলি ফুলের দিকে তাকাও তাহলে কিন্তু দেখবে একটু ঘনই হয়ে থাকে। তো সেই জন্য তোমরা কিন্তু একটু ঘন করে শিউলি ফুলগুলা পেইন্ট করবা আর কি, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এখানে সবগুলাতে আবার শিউলি ফুল হচ্ছে যে পেইন্ট করে নিচ্ছি সেমভাবে। তো আমি কিন্তু জিরো সাইজের তুলি ব্যবহার করতেছি, তোমরা কিন্তু অবশ্যই জিরো সাইজের তুলিটাই ব্যবহার করবা, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি স্মুথ হবে আর দেখতে অনেক ভালো লাগবে আর প্রপার শেপ আসবে আর কি ফুলের। তো তারপরে আমি কিন্তু এভাবে সবগুলি জায়গায় আমি শিউলি ফুলটা পেইন্ট করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। তো তোমরা চাইলে প্রথমবার হোয়াইট কালারটা ইউজ করার পর সেকেন্ড টাইম কিন্তু শুকানোর পর আবার একবার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিতে পারো প্রয়োজন অনুযায়ী। তো আর একটা কথা, এই যে পাতাগুলা ড্রাই হওয়ার পরেই কিন্তু তোমরা এই শিউলি ফুলগুলো পেইন্ট করবা, না হলে কিন্তু হচ্ছে যে শিউলি ফুলের হোয়াইট কালারের সাথে কিন্তু গ্রিন কালারটা মিক্স হয়ে যাবে। তো গ্রিন কালারটা ড্রাই হওয়ার পরেই কিন্তু তোমরা দেন হোয়াইট কালারটা দিয়ে শিউলি ফুলগুলো পেইন্ট করবো। তো আমি এখানে আরও কিছু কলি অ্যাড করে দিয়েছি, কারণ ফাঁকা লাগছিল। তো তোমরাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কলি, ফুল, পাতা এভাবে কিন্তু অ্যাড করে দিবা। তো আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে আবার ডালপালাগুলি মাঝে দিয়ে নিয়েছি, শিউলি ফুলের মাঝে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করতেছি। তো ক্যামেরাতেও হয়তো বা বোঝা নাও যেতে পারে, বাট এগুলো কিন্তু অরেঞ্জ কালার প্রত্যেকটার মাঝে। তো আমি তারপর কিন্তু তোমরা দেখতেই পেলে যে আগের মতোই আমি আবার কিছু কলি দিয়ে নিচ্ছি অপর পাশে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে, আর জিরো সাইজের তুলি ইউজ করতেছি। আর আমি কিন্তু পাতার যে শাখা পোশাখা হয় সেটার জন্য কিন্তু আমি জিরো সাইজের তুলি দিয়ে খুবই চিকন করে এখানে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। তো আমি আবার এখানে অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, আর মাঝে আর ডালপালাগুলোতে কিন্তু আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে দিলাম।
তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবা না। আর তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।